উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জুড়ে এখন আলোচনার কেন্দ্রে রাজ্য সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পকে ঘিরে মহিলাদের মধ্যে যেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এদিন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে এসে প্রকল্প নিয়ে মুখ খুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে বাংলার মা বোনেদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতির কথা বলেছিলেন, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী প্রকল্পের আওতায় মহিলাদের আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়ছে। কি বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, শুনব। এটা আজকে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই হচ্ছে, 4 দিন ধরে চলছে। আমাদের কালিয়াগঞ্জ 8টা অঞ্চল আছে, 8টা অঞ্চলে বিভিন্ন এলাকাতে হচ্ছে, অঞ্চলে হচ্ছে এবং আমাদের পঞ্চায়েত সমিতিতেও হচ্ছে। আজকে যারা পঞ্চায়েত সমিতিতে আসছে, আমাদের মিটিং হলে আমাদের আধিকারিকরা বসছেন, তারা নিজেরাই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। তারা সেই ডকুমেন্টস অনুযায়ী ফিল আপ করে তারা জমা নিচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের কাগজ। এবং অঞ্চলেও আমাদের আধিকারিকরা আছেন, সেখানেও করছেন। এবং গ্রামে গ্রামে আমাদের ভিআরপিরা নেমেছেন, জনপ্রতিনিধিরা কাজ করছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা কাজ করছেন, সবাই মিলে কাজ করছেন যে অন্নপূর্ণা ভান্ডার যে সরকারের যে প্রজেক্ট, সরকারি যে প্রকল্প, সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য আমরা রাজ্য সরকারের যে প্রকল্প, সেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন সবাই মিলে যাতে খুব তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করা হয়। হিরণময় সরকারের দাবি, আগে যেখানে আর্থিক সহায়তার পরিমাণ নিয়ে আলোচনা ছিল, বর্তমানে অনেক মহিলাই এই প্রকল্পের সুবিধে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। তিনি বলেন, গ্রামের বহু মহিলা এই প্রকল্পে উপকৃত হবেন। সংসারের খরচ সামলাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছি। কি বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, শুনব। আমি শুনবো। দেখেন, এটা একটা প্রকল্প খুব ভালো, মাননীয় মুখ্যমন্ত্রী আগে দিয়েছিলেন। হ্যাঁ, সেটাকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সেটা 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন। আমার থেকে মহিলারা বেশি খুশি, কারণ যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। খুব ভালো লাগছে। আমার থেকে মহিলারা বেশি খুশি হচ্ছে, আর জনগণ বেশি খুশি। আপনিও খুশি? হ্যাঁ, অবশ্যই। সরকারের যে কোনো প্রকল্প বাস্তবে রূপান্তরিত করা আমাদের কর্তব্য। আমরা যদি বাস্তবে সেটা রূপান্তরিত করতে পারি, অবশ্যই আমরা খুশি। কেন খুশি হবো না? মানুষ, জনগণ পাক, সরকারের প্রকল্প, সরকারের উন্নয়নের সঙ্গে জনগণ থাকুক, এটা তো আমরা সবাই চাই। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এদিন পঞ্চায়েত সমিতি চত্বরে দেখা যায়, গ্রামাঞ্চল থেকে আসা বহু মানুষ অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র জমা ও পূরণের কাজে ব্যস্ত। সভাপতি হিরণময় সরকার নিজে উপস্থিত থেকে আবেদনপত্র ঠিকভাবে পূরণ হচ্ছে কিনা তা তদারকি করেন বলে জানা যায়। সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য বুঝিয়ে দেওয়া এবং কোনো ভুল ত্রুটি এড়াতে তিনি কর্মীদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। অন্যদিকে প্রকল্পের সুবিধে পাওয়ার আশায় অনেক মহিলার মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের একাংশের মতে এই ধরনের আর্থিক সহায়তা পরিবারের পরিচালনা এবং দৈনন্দিন খরচ সামলাতে সহায়তা হতে পারে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এলাকায় উৎসাহ এবং প্রত্যাশা বাড়ছে। যদিও প্রকল্পের দীর্ঘমেয়াদী প্রভাব কতটা হবে সেটা সময়ই বলবে, তবে সমর্থকদের মতে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। সেই প্রকল্পে বিভিন্ন জায়গায় আমরা দেখছি ফর্ম ফিল আপ করতে সাধারণ মহিলাদের, কিন্তু আমরা একটা অভিনব দৃশ্য আমাদের চোখে পড়লো। সেটি হলো উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে পঞ্চায়েত সমিতি রয়েছে, তার সেই পঞ্চায়েত সমিতির যে সভাপতি, তিনি কিন্তু তিনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু সাধারণ মহিলাদেরকে সহযোগিতা করছে। শুধু তাই নয়, তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন যে ভোটের আগে তিনি যেভাবে প্রচারে বলেছিলেন যে এই অন্নপূর্ণা ভান্ডার চালু করার ব্যাপারে, সেটা কিন্তু বাস্তবে রূপ পেয়েছে এই তার যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তিনি চেয়ারে বসার পরে। এবং এর ফলে কিন্তু শুধু তিনি নয়, সাধারণ মহিলারাও কিন্তু ভীষণ খুশি। এবং তিনি বিশেষভাবে এই জন্য কিন্তু আরও ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন যে সরকারি প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষরা উপকৃত হবে, এটাই আমরা সকলেই চাই। আর সেইভাবেই কিন্তু কাজ শুরু হয়েছে রাজ্য জুড়ে এবং আমাদের এই কালিয়াগঞ্জেও
আজ দেখা গেল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে যে কালিয়াগঞ্জের যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে বহু যে গ্রামের মহিলারা তারা কিন্তু আসেন এবং সেই এসে এখানে যে লক্ষ্মী ভান্ডার যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছে এবং সেখানে দেখা যায় সরকারি আধিকারিকরা তারা কিন্তু সেই মহিলাদের ফর্ম ফিল আপ করার জন্য তাদেরকে সহযোগিতা করছেন এবং সেই প্রক্রিয়াটা যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তদারকি করেন কিন্তু খোদ যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার এবং তারপরেই তিনি তার বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে এভাবে অন্নপূর্ণা ভান্ডার গ্রামের মহিলাদের মধ্যে একটা সাড়া দিয়েছে তাতে কিন্তু সত্যি একদিকে যেমন মহিলাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে তেমনভাবেই কিন্তু যে এই প্রকল্পে তারা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে কিন্তু উপকৃত হবে এবং এই নিয়ে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর যে এই উদ্যোগকে সাধুবাদ জানান যে সেই হিরণময় সরকার অর্থাৎ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন দেখার বিষয় রাজ্যে পালা বদলের পর বিভিন্ন জায়গায় যেভাবে এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা যে তাদের হচ্ছে বিভিন্নভাবে যে তারা মন্তব্য এইখানে এই সরকারি প্রকল্প নিয়ে যে এই তৃণমূল কংগ্রেসের যে সভাপতি তার যে এই মন্তব্য যে ঘিরে এখন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জুড়ে এখন আলোচনার কেন্দ্রে রাজ্য সরকারের নতুন প্রকল্প এই অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পকে ঘিরে মহিলাদের মধ্যে যেমন উৎসাহ তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এদিন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে এসে প্রকল্প নিয়ে মুখ খুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে বাংলার মা বোনেদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতির কথা বলেছিলেন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী প্রকল্পের আওতায় মহিলাদের আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। কি বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, শুনব। এটা আজকে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই হচ্ছে, 4 দিন ধরে চলছে। আমাদের কালিয়াগঞ্জ 8টা অঞ্চল আছে, 8টা অঞ্চলে বিভিন্ন এলাকাতে হচ্ছে, অঞ্চলে হচ্ছে এবং আমাদের পঞ্চায়েত সমিতিতেও হচ্ছে। আজকে যারা পঞ্চায়েত সমিতিতে আসছে আমাদের মিটিং হলে আমাদের আধিকারিকরা বসছেন, তারা নিজেরাই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, তারা সেই ডকুমেন্টস অনুযায়ী ফিল আপ করে তারা জমা নিচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের কাগজ। এবং অঞ্চলেও আমাদের আধিকারিকরা আছেন, সেখানেও করছেন এবং গ্রামে গ্রামে আমাদের ভিআরপিরা নেমেছেন, জনপ্রতিনিধিরা কাজ করছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা কাজ করছেন, সবাই মিলে কাজ করছেন যে অন্নপূর্ণা ভান্ডার যে সরকারের যে প্রজেক্ট, সরকারি যে প্রকল্প সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য আমরা রাজ্য সরকারের যে প্রকল্প সেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন সবাই মিলে যাতে খুব তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ। আমি দেখেন এটা একটা প্রকল্প খুব ভালো, মাননীয় মুখ্যমন্ত্রী আগে দিয়েছিলেন, হ্যাঁ, সেটাকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সেটা 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন। আমার থেকে মহিলারা বেশি খুশি, কারণ যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে, খুব ভালো লাগছে। আমার থেকে মহিলারা বেশি খুশি হচ্ছে আর জনগণ বেশি খুশি। আপনিও খুশি? হ্যাঁ, অবশ্যই। সরকারের যে কোনো প্রকল্প বাস্তবে রূপান্তরিত করা আমাদের কর্তব্য। আমরা যদি বাস্তবে সেটা রূপান্তরিত করতে পারি অবশ্যই আমরা খুশি। কেন খুশি হবো না? মানুষ জনগণ পাক, সরকারের প্রকল্প, সরকারের উন্নয়নের সঙ্গে জনগণ থাকুক, এটা তো আমরা সবাই চাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।